আমি সখীকে চাই। কাকে? আহা বললো তো, আমাদের সখীকে চায়। সুজন জানে না যে ওর বাবা মায়ের বিষ সাপের বিষের চেয়ে ভয়ঙ্কর। কাকা, সাপের বিষ যদি নামাতে পারি, তবে মানুষের বিষ দাঁত ভাঙতে পারবো না? সুজনের জন্য সবকিছু করতে পারিস, নিজের সন্তানের জন্য একটু ছোট হতে পারবি না? সুজন সখীর মন আমি বুঝি, ওদের সুখের জন্য তোকে যে রাজনের কাছে যেতেই হবে বাবা। ওদের বিয়ে যদি না হয়, ওরা দুজনেই মরবে, তখন কি করবি? ঠাম্মা, ও ঠাম্মা, সখী কোথায়? ও মা, তুই জানিস না? কি? সখী তো চলে গেছে। কোথায় গেছে ঠাম্মা? ওর মামার বাড়ি। কার সাথে? ওর মামার সাথে। এখনো বোধহয় নৌকো ছাড়েনি। সুজন শোন, সুজন! সখী, সখী, সখী! সখীদি, তুমি এখানে একা একা বসে আছো? জানো না এখানে কেউ ভয়ে বসে না? কেন? কিসের ভয়? এখানে মস্ত বড় একটা সাপ আছে, সন্ধ্যের পর বেরোয় না। তুমি চলো। কোথায়? আমার দাদা নদীতে মাছ ধরতে যাচ্ছে, তোমায় নিয়ে যেতে বলেছে। চলো। তাড়াতাড়ি চল, অনেকদিন পর মাছ ধরতে যাচ্ছি, দেখি বড় মাছ পাওয়া যায় কিনা। চল। এই মাঝি, নৌকা ঘাটে বেরাও তাড়াতাড়ি। সখী, আমাকে না বলে তুমি এভাবে চলে এলে কেন? হাত ছাড়ো। সখী, সখী, ছেড়ে দাও, সখী, আমাকে ছেড়ে দাও। সখী, সখী শোনো। দাদা, কি হলো? একজন ছেলে সখীর হাত ধরে টানাটানি করছে। কি? মিলন, বলো। তুই তাড়াতাড়ি মিলনকে ডেকে নিয়ে আয়। যা। যাচ্ছি। ছাড়ো, সখী, ছেড়ে সখী দাও আমার কথা শোনো। ওই ছেড়ে দাও। শালা, ঘরে মা বোন নেই? হট! থাক, ছেড়ে দে, একেবারে মেরে ফেলিস না, এখানে পড়ে থাক। চল। সখী, সখী, সাপে কেটেছে।
সখী, সখী, আমি সুজন, তোমার সুজন। আর ভয় নেই, বিষ নেমে গেছে। কিসের বিষ? তোমার তোমার সাপে কেটেছিল। আমাকে তুমি কেন বাঁচালে বলো? আমার যে মরে যাওয়া অনেক ভালো ছিল। তুমি মারা গেলে তোমার সাথে যে আর একজন মারা যাবে, সেটা কি বোঝো না? বেশ, আমাকে বাঁচিয়ে রাখো, আর বাঁচিয়ে রেখে তিলে তিলে মারো। চলো, চলো বাড়ি চলো। আস্তে। আস্তে। সুজন যখন ছোট ছিল তখন আমি বলতাম সুজন হবে বংশের গৌরব, আমাদের সুখ দুঃখের কাণ্ডারি। এবার বল আমি ঠিক বলতাম কিনা? সুরেন, আর যদি সুজন না থাকতো তবে তো সখী কোথায় থাকতো? সুজন, তুই আজ আমার মাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিস। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না রে। কাকা, তোর জন্য আজ থেকে আমার এই বুকটা খোলা রইল। প্রয়োজনে আমি আমার হৃদয়টা তোকে দিয়ে দিতে পারি। তুই আমার কাছে কি চাস বল? গত 18টা বছর আমি তোকে একটু আদর যত্ন করতে পারিনি। আমি যাতে সুখ পাই এমন কিছু তুই নিয়ে যা বাবা। আমার বাড়ি ঘর দোকান বিষয় সম্পত্তি তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। বল বাবা, কি চাস তুই? বল, কি নিবি? ও, বাবা মাকে ভয় পাচ্ছিস? আরে তুই আমি যদি ঠিক থাকি তাহলে তোর বাবা মাকে ঠিক করতে আমার কোনো অসুবিধা হবে না। বল বাবা, বল কি নিবি বল। কাকা আমি আহ, কাকা আমি আমি থামলি কেন? বল কি চাস বল। আমি সখীকে চাই। কাকে? আহা, বললো তো আমাদের সখীকে চায়। সখী ও বাড়িতে? না আমার না, তা হয় না। সুজন জানে না যে ওর বাবা মায়ের বিষ সাপের বিষের চেয়েও ভয়ঙ্কর। কাকা, সাপের বিষ যদি নামাতে পারি তবে মানুষের বিষ দাঁত ভাঙতে পারবো না। তুমি না এইমাত্র বললে যে তুমি ঠিক থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তুমি শুধু রাজি হও কাকা। আমি একা রাজি হলে তো হবে না, তোর বাবা মা জীবনেও রাজি হবে না। তুমি যাও না আমাদের বাড়িতে, বাবার সাথে কথা বলো না। আবার যাব? অপমানিত হতে সেই বাড়িতেই। সুরেন, তুই তো একটু আগে বলেছিস সুজনের জন্য সবকিছু করতে পারিস, নিজের সন্তানের জন্য একটু ছোট হতে পারবি না? সুজন সখীর মন আমি বুঝি, ওদের সুখের জন্য তোকে যে রাজনের কাছে যেতেই হবে বাবা। ওদের বিয়ে যদি না হয় ওরা দুজনেই মরবে, তখন কি করবি? ঠিক আছে, যাব। যত অপমানিতই হই না কেন আমি যাব। ওদের হাত ধরবো, প্রয়োজনে দাদার পা ধরবো, দেখি অনুমতি পাই কিনা। আয় বাবা, আয়, বস এখানে। শালার কপস সব খুইয়া ফেলাম। শালার বন্ধু সাধু কয় কিনা সখী আমারে ভালোবাসে। আহারে এমন প্রেম! সাপে কাটলো সখী রে, সুজন সেই বিষ মুখ দিয়া টাইনা টাইনা তুললো। সুজন সখীরে বাঁচাইলো। আহা কি অমর প্রেম! সুজন সখী, সখী আর সুজন, আহারে কি সাচ্চা মোহাব্বত! এই কেষ্ট, কার সঙ্গে কথা বলছিস? ওই নিজের মনটা একটু পবিত্র করতাছি। কেষ্ট, চুরি টুরি করিসনি তো? কাকাজি কি কয় না, আমি এখন আর চুরি টুরি করি না। কেষ্ট, 18 বছর পর দাদার বাড়ি যাচ্ছি, মিষ্টি নিতে হবে। নিশ্চয়ই নতুন করে আত্মীয়তা করতে যাইতেছেন, মিষ্টি নিতে হইব না? ঠিক বলেছিস। নমস্কার।
কত সাধু করে সবই কি আসল সাধু পাইছি সাধুর বাচ্চা তোর 10 দিন তা আমার একদিন আসেন আসেন সাধু বাবা আসেন আসেন বসেন বসেন এই পায়ের ধরে দেন নমস্কার নমস্কার সবাই বসতে দে এই পেঁয়াজের বস্তার পাশেই বসেন জয় শিব শঙ্কর। জয় শিব শঙ্কর বৎস, কন্যার ভালোবাসা পেয়েছিস? পাইছি মানে প্রেমের ঠেলায় কন্যা আসলের তলায় খালি হাবুডুবু খাইতেছি সাধু বাবা কন্যা করে দেখেন তো কন্যা এখন কি করিতেছে মনে মনে তোর কথাই ভাবছি। আমার কথা ভাবতেছে তাই না আমার কথা ভাবতেছে দে 11 টাকা। 11 টাকা দিব না 11.5 টাকা দিতে তার আগে আপনার একটু সুন্দর করে হাম্বল দিস্তা দিয়া লই ওই ওই সারা সাধু সাধু ওর সালাম সারা জীবন চুরি করে দোকান থেকে আটা মধ্যে সব দিছি আজকে তার আটা মধ্যে দিয়ে একেবারে রুটি বানাই ফেলাবো ওরে আমার টাকা দে আমার ডিম দে আমি সকি লেগে কত কিছু করছি রে ওই সারা তুই সারা গন্ড সন্ত্র বাচ্চা তুই সারা জীবন এরকম করে মানুষ জীবন নষ্ট করস তুই আমার টাকা দে কত খাইছ সারা জীবন খাই খেয়ে সাধু বাচ্চা গর্দান খুলেছ পেট পেট করছ তোর এই আজকের শালা ওই সারা সাধু এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।